যে এই যে ফল এটা কি আপনারা আশা কোচবিহার আর দক্ষিণ মালদা বাদ দিয়ে বাকি জায়গাতে বিজেপি জয় জয়কার, কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বিজেপি ভালো রেজাল্ট করতে পারলো না, গতবারের তুলনায় আসন কমে গেল। হ্যাঁ, আমাদের আসন কমেছে। কেন কমেছে আমরা অ্যানালাইসিস করবো, অবশ্যই অ্যানালাইসিস করবো কেন কমেছে, প্রার্থী বাছাই কোনো ভুল ছিল কি না, আমাদের পার্টির স্ট্র্যাটেজি কোনো ভুল ছিল কিনা আমরাও করবো, আমাদের উচ্চস্তরের নেতারাও করবে, তারাও ভাববেন কেন পার্টির ফল এরকম হলো। সাংসদের কেন্দ্র বদল, দিলীপ ঘোষ বলছেন যে কেন্দ্র বদল যারা করেছে তারা বুঝবে কি ফল হয়েছে, হয় আমায় নিয়ে সিদ্ধান্ত নিক, না হলে আমি ডিসিশন নেব। দেখুন, দিলীপ দা আমাদের সিনিয়র লিডার, ওনার কেন্দ্র সত্যি চেঞ্জ করা হয়েছিল, তার ফলে হয়তো ওনার 50,000-এর মতো ভোটে মনে হয় উনি হেরে গেছে। আমি এক্সপেক্ট করিনি, আমি ভেবেছিলাম উনি যে ধরনের নেতা যে কোনো সিট থেকে উনি জিতে আসবেন, এটা আমার ধারণা ছিল, এবং আমরা ওনাকে দেখেই রাজনীতিতে লড়াই করা শিখেছি, এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই, এবং ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। তো উনি স্বাভাবিকভাবে ওনার দুঃখ বা কষ্ট হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এই বিষয়ে পার্টিতে পরবর্তী সময় দাদা হাড্ডাহাড্ডি লড়াই, সারাদিন টান টান উত্তেজনার মধ্যে জয় কীভাবে দেখছেন বা কেমন লাগছে? জয়, এটা হয়তো মনে হতে পারে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে, কিন্তু যারা রাজনীতি নিয়ে জানেন, ওয়াকিবহাল, তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র 30-40 বছরের নেতা, তো তাকে হারানো মানে মুখের কথা নয়। তো সেই 10,000 মার্জিন হোক বা 5,000 মার্জিন হোক, তো বিপ্লব মিত্রকে হারানো যায়, সেই মিথ হারানো যায় না, আমরা হারাতে পারি, সেটা দেখিয়ে দিলাম আমরা, হারানো যায়। অনেকক্ষণ তো একসাথে ছিলেন, উনি আমাকে শুভকামনা জানিয়েছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন। হ্যাঁ, আগামীতে কোনো সময় কাজের ক্ষেত্রে প্রয়োজন তার সঙ্গে যোগাযোগ রাখবে। সে অবশ্যই, আমি তো এটা বিশ্বাস করি যে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাবো, আমাকে মানুষ সেই কাজই দিয়েছে। রাজ্যে 29 আসনে জয়ী তৃণমূল, তারপর তৃণমূল প্রার্থী বলছেন ইভিএম হ্যাক, ইভিএম সেটা তো বোঝাই যাচ্ছে, তাহলে পরে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার জন্য এখানে ইভিএম হ্যাক করেন, বাদ বাকি জায়গায় ইভিএম হ্যাক করে নিয়েছে। ইভিএম যদি হ্যাকই করা যায়, তাহলে তো ভারতীয় জনতা পার্টি যদি করতো, তাহলে তো ভারতীয় জনতা পার্টি 19টা পেত, তৃণমূল 29টা পেয়েছে, তার মানে তৃণমূল হ্যাক করেছে। আর তাহলে মুখ্যমন্ত্রী ওনার জন্য হ্যাকিং করেন, তাহলে মুখ্যমন্ত্রী ওনাকে ভালোবাসেন। গণনা কেন্দ্র ছাড়ার আগে তিনি যেটা বলছেন যে ইভিএম ভিভিপ্যাটে কারচুপি করা হয়েছে, তা না হলে 50,000-এর বেশি বুঝেতে 3টি আসনে ইভিএম মেশিন পরীক্ষা করার কথা তিনি জানিয়েছেন। দেখুন, উনি 2009 সালে ভোটে দাঁড়িয়েছিলেন এবং এর থেকেও সামান্য মার্জিনে হেরেছিলেন, আরও কম মার্জিনে হেরেছিলেন। তখনও তিনি একই কথা বলেছিলেন, তখন অবশ্যই ইভিএম ছিল না, তখন ব্যালেট ছিল, যাই হোক। তো তখনও সেই একই কথা বলেছেন, উনি মামলা করেছিলেন, বলেছিলেন ওনার কর্মীদেরকে বোঝাতেন যে এই মামলায় আমরা একদিন জিতে যাব, আমি সাংসদ হয়ে যাব, যে সাংসদ হয়েছে সে বাতিল হয়ে যাবে। বলেন পলিটিক্স, কী করবেন, কিন্তু কারচুপি তো জায়গা নেই। উল্টে তো আমরা বেশ কয়েক জায়গায় এমন মাইনাস খেয়েছি, ইটাহারে এত মাইনাস, অদ্ভুত ব্যাপার। কয়েকটা রাউন্ডে 14,000, দুটো রাউন্ডে 14,000 মাইনাস খেয়েছেন ইটাহারে, যেটা অবিশ্বাস্য। আমরা কি ইভিএমের প্রশ্ন তুলব না? এখন হয়েছে। উচ্চ মাধ্যমিকের পর আপনার সন্তান কি করবে? যোগাযোগ করুন ডুয়ার্স একাডেমি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, আলিপুরদুয়ারে।